হঠাৎ করে দরজায় কেউ যেন নক করছিল। খুলতে গিয়েই দেখি যে আমার জন্য একটা গিফট এসে গেছে। প্রিয় মানুষটার কাছ থেকে গিফট পেতে তো আমরা সবাই পছন্দ করি, আর সেটা যদি হয় আপনার প্রয়োজনীয় তাহলে তো আরও কথাই নাই। বেশ কয়েকদিন ধরে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, আমার ওভেনটা আমার বারবার প্রয়োজন হচ্ছিল। তো বারবার আমার পুরনো ওভেনটা ডিস্টার্ব করছিল। তো আমি ওকে বলি যে আমাদের ওভেনটা ঠিক করাতে হবে। ও আমাকে ফোন করে বলে যে ওর দোকানের ছেলেরা আসছে, আমি যেন ওদের হাতে আমার পুরনো ওভেনটা দিয়ে দিই। তো আমি যথারীতি সেভাবেই ওয়েট করছিলাম যে আমার পুরনো ওভেনটা ওদেরকে দিয়ে দিব, ওরা ঠিক করে আনবে আবার। তো ওরা এই বক্সটা নিয়ে আমার বাসায় ঢুকছিল। আলহামদুলিল্লাহ, আমি তো অনেক খুশি নতুন ওভেনটা পেয়ে। এটা হয়তো খুবই সামান্য একটা ব্যাপার বা খুবই সামান্য একটা জিনিস অনেকের কাছেই, বাট আমার কাছে এটা আলহামদুলিল্লাহ অনেক বড় একটা পাওয়া। আমরা মেয়েরা আসলে আমাদের সংসারের কিছু যদি পাই আর সেটা যদি নতুন হয় তাহলে তো কথাই নাই, আমরা মেয়েরা অনেক বেশি খুশি হয়ে যাই। এটা যদি একটা সামান্য কাঁটা চামচের সেটও হয় তাহলেও আমি দেখেছি একটা আলাদা তৃপ্তি আসে। তো আমার কাছে এটা অনেক বড় ব্যাপার, কারণ আমাদের দুজনের ছোট্ট টোনাটুনির সংসার। আমরা প্রত্যেকটা জিনিসই অনেক কষ্ট করে স্ট্রাগল করে আমাদের সংসারে একটু একটু করে করছি। তো এই ওভেনটা নতুন নেওয়াটা আমার কাছেও একটা বড় ব্যাপার। আর আমার হাজব্যান্ড আমার কষ্টটা বুঝতে পেরে যে ও আমার জন্য এটা নীরবে পাঠিয়ে দিয়েছে, এটা আমার কাছে আরও বড় পাওয়ার যে ও আমার কষ্টটাকে ফিল করতে পেরেছে। এর আগেও যখন আমি আমার পুরনো চুলোটাকে নিয়ে স্ট্রাগল করছিলাম, ও আমাকে এইভাবে না বলে সারপ্রাইজ দিয়েছিল। কোনো আমাকে চয়েসও করতে বলেনি, কেন জানি না, এই প্রথম না কিছু কিছু বিষয় চয়েস করতে পারিনি নিজের সংসারের। তবুও ভালো লাগছিল, একটা আলাদা একটা আনন্দ পাচ্ছিলাম। পরে তো ওকে আমি ফোন করে অনেক ঝাড়ি দিয়েছি যে কী ব্যাপার, আমাকে কেন বলোনি, আমি একটু চয়েস করতাম, বাট আমি ব্ল্যাক কালার পছন্দ করি, ও ব্ল্যাক কালার পাঠিয়েছে, এই জন্য কিছু বলিনি, এবারের মতো ক্ষমা করে দিয়েছি। তো আসার পরে আমি সব কিছু আনর্যাপ করছিলাম এবং সেগুলো নিয়ে আমি খুবই এক্সাইটেড ছিলাম, আমার ভালো লাগছিল। প্রত্যেকটা জিনিসই আমি খুলে খুলে সেগুলোকে আনর্যাপ করছিলাম, আর সেগুলো ভাবছিলাম যে কোনটা কি কাজে লাগবে, এগুলো আমাকে দেখিয়ে দিচ্ছিল। সবচেয়ে বড় বিষয়, আমার নতুন ওভেনটাতে আমি এয়ার ফ্রায়ারও কাজ করতে পারবো, যেটা আমার ডায়েটিংয়ের কাজেও অনেক হেল্পফুল হবে, কারণ আমি অয়েল ছাড়া যেহেতু ফ্রাই করতে পারবো, এটা খুবই একটা ভালো লাগছিল আমার। আর এই স্ট্যান্ডটাতে কিন্তু আমরা চিকেন গ্রিল করতে পারবো, তো এটা দেখেও আমার বেশ ভালো লাগছিল। কিছুক্ষণ পরেই আমার মনটা খারাপ হয়ে যায়, কারণ আমি সকালে 6টা মুরগি রোস্টের কাট করে ফেলেছি। আমি যদি আগে জানতাম একটা মুরগি আমি আস্ত রাখতাম এবং গ্রিল চিকেন বসিয়ে দিতাম এখনই, কারণ আমি এতটা এক্সাইটেড ছিলাম আমার এই ওভেনটাকে নিয়ে। তো আমরা দুজন মিলে একটু একটু করে এটা পুরোটা সেট করে ফেলছিলাম। আর আমি ওটার গা থেকে ওকে একটাও পলিথিন খুলতে দিচ্ছিলাম না যে এগুলো সব আমি খুলবো, আমি আনর্যাপ করব, আমি ফার্স্ট এগুলো উদ্বোধন করব। তো এখন 30 সেকেন্ডে আমি একটুখানি পানি হিট করে দেখলাম যে এটা কেমন হিট হয়। তো এখানে আমাকে দেখা যাচ্ছিল, আমি তো অনেক বেশি এক্সাইটেড আমার ওভেনটাকে নিয়ে। তো আমি এখানে ডান্স করছিলাম, অনেক খুশি ছিলাম। তো পানিটা বের করে দেখি যে না, মাত্র 30 সেকেন্ডে এটা অনেক বেশি গরম হয়ে গিয়েছে, তার এটা বেশ ভালোই বোঝা যাচ্ছে। যখন আমরা এগুলো টেস্ট করছিলাম, চেকিং করছিলাম, তখন দেখুন আরেকজনের কাজ, সে এই বক্সের ভিতর উঠে বসে আছে। ও কখন এর ভিতর উঠেছে আমরা জানি না, এসে দেখি যে ওর এই অবস্থা। আর এই যে আমি এগুলো পরে পরে দেখছিলাম যে এটাতে এয়ার ফ্রাই করা যায়, আর সব মিলে আলহামদুলিল্লাহ আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে, আমি অনেক বেশি হ্যাপি ছিলাম। তো আমার মতো কোন কোন আপুরা আছেন যারা সংসারের একটা ছোট্ট জিনিস পেলেও খুশি হয়ে যান, আমি জানি আপনাদেরও নিশ্চয়ই এরকমই অনুভূতি হয়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।